তোমার সাথে কি কখনো এমন ঘটেছে যে তুমি সবসময় কারো পাশে আছো, তাকে সাহায্য করছো, সম্মান করছো, কিন্তু সেই ব্যক্তি তোমার প্রতিদানে তোমার প্রশংসা করে না, বরং তারা তোমাকে হালকাভাবে নেয়, তোমার কথা উপেক্ষা করে, তোমার প্রচেষ্টাকে ছোট করে, অথবা কখনো কখনো তোমাকে সামনাসামনি অপমান করে? সেই মুহূর্তে শুধু একটাই প্রশ্ন মনে আসে: মানুষ কেন আমার মূল্য বোঝে না? সত্যি কথা বলতে, প্রায় সকলেই জীবনের কোনো না কোনো সময়ে এই যন্ত্রণার সম্মুখীন হন। আপনি ঠিক থাকলেও অন্য ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয়। তারা আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে না এবং আপনাকে মূল্যহীন বলে মনে করে না। কিন্তু আজ এই ভিডিওতে আমি চাণক্য নীতি দ্বারা অনুপ্রাণিত কিছু অন্তর্দৃষ্টি শেয়ার করতে যাচ্ছি। যদি কেউ আপনাকে প্রশংসা না করে, আপনাকে সম্মান না করে, অথবা আপনার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনার তাদের পিছনে ছুটতে হবে না, আপনাকে তাদের বোঝাতে হবে না। পরিবর্তে আপনাকে কেবল 10টি জিনিস করতে হবে, যা ধীরে ধীরে আপনার জীবনে আপনার হারানো সম্মান এবং মূল্য ফিরিয়ে আনবে। এই উপায়গুলি হলো আপনি অন্যদের কাছে আপনার গুরুত্ব প্রদর্শন করতে পারেন, কাউকে অনুরোধ করা ছাড়া বা নত না করে। প্রাথমিকভাবে আপনি হয়তো ভাববেন যে এতে খুব বেশি পরিবর্তন আসবে না, কিন্তু সত্য হলো, যখন আপনি আপনার জীবনে এই পদ্ধতিগুলি গ্রহণ করেন, তখন মানুষের মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। যারা আপনাকে একসময় হালকাভাবে নিতেন, তারা আপনাকে সম্মান করতে শুরু করবেন। তারা আপনার কথা মনোযোগ সহকারে শুনবে এবং আপনার উপস্থিতির মূল্য বুঝতে পারবে। হ্যাঁ, এতে কিছুটা সময় লাগবে, কিন্তু যদি তুমি ধৈর্য ধরে এই পদক্ষেপগুলি অনুসরণ করো, তাহলে তুমি তোমার হারানো সম্মান এবং মূল্য ফিরে পাবে প্রায় নিশ্চিত। 1 নম্বর বিষয়, তোমার জীবনের পুরো গল্পটা সবাইকে বলো না। যদি কেউ বারবার তোমার প্রশংসা না করে, তাহলে সবচেয়ে বড় ভুল হলো তোমার মনের কথা তাদের কাছে খুলে বলা। তুমি তোমার দুঃখ, সমস্যা, স্বপ্ন, ভয় সবকিছু ভাগ করে নাও। তুমি ভাবো হয়তো তারা তোমাকে বুঝতে পারবে, হয়তো তারা তোমার অনুভূতির প্রশংসা করবে। কিন্তু সত্য হলো, সবাই তোমার অনুভূতি বোঝে না। কিছু মানুষ তোমার দুর্বলতা আবিষ্কার করার জন্য কাছে আসে এবং একবার তারা সেগুলো আবিষ্কার করলে পরে সেই দুর্বলতাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। অতএব, যদি তুমি তোমার সম্মান এবং মূল্য বজায় রাখতে চাও, তাহলে তোমার জীবনের সবকিছু সবার সাথে শেয়ার করার অভ্যাস ত্যাগ করতে হবে। একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা জানে কোন জিনিসগুলো পৃথিবীর সাথে শেয়ার করতে হবে এবং কোনগুলো নিজের কাছে রাখতে হবে। তুমি যত বেশি তোমার ব্যক্তিগত বিষয়গুলো সবার কাছে প্রকাশ করবে, তত বেশি মানুষ তোমাকে হালকাভাবে নেবে। কারণ যখন কেউ তোমার প্রতিটি দুর্বলতা জানে, তখন তাদের পক্ষে তোমাকে আঘাত করা খুব সহজ হয়ে যায়। চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে একজন জ্ঞানী ব্যক্তি তাদের পরিকল্পনা, চিন্তাভাবনা এবং অনুভূতি সকলের কাছে প্রকাশ করেন না। তারা জানেন যে পৃথিবীর সবাই বিশ্বাসযোগ্য নয়, তাই তারা তাদের কথা এবং গোপন কথার মূল্য বোঝেন। আপনারও আপনার জীবনকে একটু রহস্যময় করে তুলতে শিখতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, প্রতিটি কৌতূহল মেটানোও জরুরি নয়। কখনো কখনো চুপ থাকা এবং হাসি খুশি থাকাই সবচেয়ে বুদ্ধিমানের প্রতিক্রিয়া। যখন লোকেরা দেখবে যে আপনি সবাইকে আপনার জীবনে প্রবেশ করতে দিচ্ছেন না, তখন আপনার মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কারণ এই পৃথিবীতে যারা নিজেকে সস্তা করে না, তারাই সম্মানিত হয়। যে তাদের কথা, তাদের অনুভূতি এবং তাদের গোপন কথার মূল্য বোঝে, পৃথিবীও তাদের মূল্য বুঝতে শুরু করে। তাই মনে রাখবেন, আপনার গল্প সকলকে বলবেন না, কারণ সবাই বিচার করার জন্য শোনে, বোঝার জন্য নয়। দ্বিতীয় পয়েন্ট, যে আপনার জীবন থেকে সুখে চলে যেতে চায় তাকে ছেড়ে দিন। যদি কেউ আপনার জীবনে থাকা সত্ত্বেও আপনাকে বারবার এই কথা বলতে থাকে, যদি কেউ তোমাকে এমন ভাবায় যে তোমার কোনো মূল্য নেই, তাহলে প্রথমেই তোমাকে থামাতে হবে না। যদি কেউ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, তাহলে তার উচিত তোমার কাছ থেকে দূরে থাকা। যদি তুমি চাও যে কেউ তোমাকে উপেক্ষা করুক অথবা তার মূল্য না থাকুক, তাহলে সেই ব্যক্তির সাথে লেগে থাকলে তোমার সম্মান বাড়বে না, বরং তা কেবল কমে যাবে। তাই যদি কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হেসে তাকে বলো। যদি তুমি যেতে চাও, তাহলে খুশি মনে চলে যাও। এটা সহজ শোনাচ্ছে, কিন্তু যখন তুমি সত্যিই তা করবে, তখনই অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তোমার মূল্য একজন ব্যক্তির উপর নির্ভর করে না। তুমি হয়তো সেই মুহূর্তে ভেতরে ভেতরে রেগে যাচ্ছ, তুমি হয়তো ভেঙে পড়ছ, তোমার হয়তো মনে হতে পারে যে তুমি সেই ব্যক্তিকে থামাতে চাও, তাদের কাছে কিছু ব্যাখ্যা করতে চাও, তাদের জিজ্ঞাসা করতে চাও কেন তারা এটা করেছে। কিন্তু যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো এবং এক পা পিছিয়ে যাও এবং তাদের ইচ্ছামতো যেতে দাও, তাহলে সেই মুহূর্তটি তোমার আসল শক্তি প্রকাশ করে। কারণ সত্য হলো, যেখানে তোমার মূল্য নেই, সেখানে দাঁড়িয়ে থাকা নিজেকে ছোট করার মতো। অতএব যেখানে তুমি সম্মান পাও না, সেখান থেকে চুপচাপ চলে যাওয়া বুদ্ধিমানের কাজ। তোমার জীবন থেকে মানুষকে মুক্ত করাও এক ধরনের শক্তি। যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে থাকে বা তোমার অনুভূতিকে অবহেলা করে থাকে, তাহলে তাদের ছেড়ে দাও।
ধীরে ধীরে তোমার ফোন, সোশ্যাল মিডিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার মন থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এটা সহজ নয়। যাকে তুমি গভীরভাবে মূল্যবান মনে করো তাকে ভুলে যাওয়া অবিশ্বাস্য রকম কঠিন। কিন্তু যদি সেই একই ব্যক্তি তোমাকে ক্রমাগত কষ্ট দিতে থাকে, তাহলে তাকে ধরে রাখার চেয়ে তাকে ছেড়ে দেওয়াই ভালো। তুমি হয়তো ভাবছ এতে তোমার আত্মমর্যাদা কিভাবে বাড়বে, কিন্তু সত্য হলো যখন তুমি কাউকে ধরে রাখা বন্ধ করে দাও এবং তাকে স্বাধীনতা দাও, তখন তোমার ভেতরে এক ভিন্ন ধরনের শান্তি তৈরি হয়। তুমি হালকা বোধ করতে শুরু করো এবং সেই শান্তির সাথে তুমি এটাও বুঝতে পারো যে সমস্যাটা সেই ব্যক্তির সাথে যে তোমাকে অসম্মান করেছে, তোমাকে নয়। তাই যে তোমাকে অসম্মান করেছে তাকে শিশুর মতো ক্ষমা করো। তাদের বোকামিতে রাগ করার পরিবর্তে সহানুভূতিশীল হও, কারণ ত্রুটিটা তাদের চিন্তাভাবনা এবং বোঝাপড়ার মধ্যে, তোমার মূল্যবোধের মধ্যে নয়। হ্যাঁ, এটি করার পরে তুমি কিছু সময়ের জন্য খুব একাকী বোধ করতে পারো। তোমার জীবনে যেন একটা শূন্যতা তৈরি হয়েছে বলে মনে হবে। কিন্তু সত্য হলো এই সময়টাতেই একজন ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি বোঝে এবং এই মুহূর্তটি তোমাকে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করে। কারণ যতক্ষণ না তুমি কিছুক্ষণ একা থাকতে শেখো, ততক্ষণ পর্যন্ত তুমি ৩ নম্বর পয়েন্টটি সঠিকভাবে অনুসরণ করতে পারবে না। ৩ নম্বর পয়েন্ট, নিজের সাথে সংযোগ স্থাপন করতে শিখুন। নিজের সাথে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলুন। যখন কেউ তোমাকে মূল্য দেয় না এবং আপনার জীবন থেকে দূরে চলে যায়, তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু সত্য হলো সেই মুহূর্তে আপনি একটি গভীর সত্য বোঝার কাছাকাছি পৌঁছে যান। এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি জন্ম থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বদা আপনার সাথে থাকবেন, এবং সেই ব্যক্তিটি আপনি ছাড়া আর কেউ নন। অতএব দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজের জন্য যে সময়, আবেগ এবং শক্তি উৎসর্গ করেছিলেন তা নিজের জন্য উৎসর্গ করা শুরু করুন। নিজের সাথে সংযোগ স্থাপন করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। কারণ যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার বাইরের জগতের খুব কম সমর্থনের প্রয়োজন হয়। একবার ভাবুন যে আপনি সেই ব্যক্তির কথা ভাবতে কতটা সময় ব্যয় করতেন। তার কথা মনে রাখা, তার বার্তার জন্য অপেক্ষা করা, তার সুখের জন্য আপনার সুখকে একপাশে রাখা। এখন সেই সময়টি নিজের উপর ব্যয় করুন। আপনার মন বোঝার চেষ্টা করুন। আপনি আসলে কি পছন্দ করেন, আপনাকে কি খুশি করে। মাঝে মাঝে একা কোনো সুন্দর জায়গায় যান, প্রকৃতির মাঝে সময় কাটান, নিজের সাথে কথা বলুন। তুমি অন্য কারোর মধ্যে যে সৌন্দর্য দেখতে, এখন নিজের মধ্যেও সেই সৌন্দর্য দেখার চেষ্টা করো। কারণ সত্য হলো যে ব্যক্তি নিজেকে বোঝে, তখন আর কারো বোঝাপড়া বা গ্রহণযোগ্যতার প্রয়োজন থাকে না। তুমি প্রথমে খুব একাকী বোধ করতে পারো, যেন কেউ তোমার সাথে নেই। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা একা থাকা সত্ত্বেও সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। আকাশে জ্বলন্ত চাঁদের মতো, পুরো পৃথিবীকে আলোকিত করে সূর্যের মতো। পৃথিবীর সবচেয়ে উঁচু ছোট পর্বত মাউন্ট এভারেস্টের মতো। এগুলো সবই তাদের নিজস্ব স্থানে একা দাঁড়িয়ে আছে, তবুও তাদের মহত্ব এবং সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। একইভাবে যখন একজন মানুষ নিজের সাথে দাঁড়াতে শেখে, তখন তাদের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। মনে রাখবেন, আপনার জীবনকে সুখী এবং ভারসাম্যপূর্ণ করার সবচেয়ে বড় দায়িত্ব অন্য কারো নয়, বরং আপনার উপর। এই পৃথিবীতে কেউ আপনাকে যতটা খুশি করতে পারে না, ততটা খুশি করতে পারে না। তাই নিজের সাথে সময় কাটান, আপনার স্বপ্নগুলি বুঝুন, আপনার মনকে শক্তিশালী করুন। যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করে, আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে, এবং ধীরে ধীরে অন্যরা আপনার রূপান্তরিত শক্তি এবং আত্মসম্মান অনুভব করতে শুরু করে। তাই যদি কেউ আপনাকে মূল্য না দেয়, তাহলে অন্য কাউকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবেন না। প্রথমে নিজের সাথে সংযোগ স্থাপন করুন, নিজেকে বুঝুন এবং নিজেকে শক্তিশালী করুন। কারণ যখন একজন মানুষ সত্যিকার অর্থে নিজের সাথে সংযোগ স্থাপন করে, তখন তার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়, এবং এটি আপনার হারানো মর্যাদা এবং সম্মান ফিরে পাওয়ার আসল সূচনা। চতুর্থ পয়েন্ট, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং মানসিক শান্তি বজায় রাখুন। যদি কেউ আপনাকে মূল্য না দেয়, আপনাকে সম্মান না করে অথবা বারবার আপনাকে আঘাত করে, তাহলে একজন ব্যক্তির সবচেয়ে বড় ভুল হল রাগের সাথে প্রতিক্রিয়া দেখানো। কিন্তু আপনি যদি সত্যিই আপনার হারানো মূল্য ফিরে পেতে চান,
তাহলে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এবং মানসিক শান্তি বজায় রাখা। মনে রাখবেন, রাগ, ঈর্ষা, প্রতিশোধ অথবা ক্রমাগত চিন্তাভাবনা আপনাকে প্রথমে দুর্বল করে। যখন আপনি ভিতরে অস্থির থাকেন, তখন অন্য ব্যক্তি সেই দুর্বলতা অনুভব করে। অতএব আপনি যদি সত্যি শক্তিশালী হতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার মনকে শান্ত রাখতে শিখতে হবে। শান্ত থাকার অর্থ এই নয় যে আপনি দুর্বল বা হাল ছেড়ে দিয়েছেন। অন্যরা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করলেও আপনার মনকে শান্ত রাখতে সক্ষম হওয়ার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। শান্ত থাকার মাধ্যমে গভীরভাবে বুঝতে শিখুন। শান্ত থাকার মাধ্যমে আপনার আবেগ পরিচালনা করতে শিখুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শান্ত থাকার মাধ্যমে জয় করতে শিখুন। কারণ যখন তুমি তোমার কাজ এবং আচরণের মাধ্যমে শব্দ না করে, লড়াই না করে এগিয়ে যাও, তখন তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্ন হল, তুমি কিভাবে তোমার মনকে শান্ত রাখবে? এর সর্বোত্তম উপায় হল নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করা। বারবার নিজেকে মনে করিয়ে দাও যে কারো অবমূল্যায়ন তোমার প্রকৃত মূল্য হ্রাস করে না। যদি কেউ তোমাকে মূল্য না দেয়, তার মানে এই নয় যে তুমি দুর্বল বা মূল্যহীন। এর সহজ অর্থ হল অন্য ব্যক্তির বোধগম্যতা তোমার মূল্য চিনতে যথেষ্ট গভীর নয়। অতএব কখনো অন্যের ওপর তোমার রায় ভিত্তি করে বলো না। তুমি সকলের নিজস্ব বোধগম্যতা অনুসারে বিচার করার প্রশ্ন নও। তুমি তোমার আসল পরিচয় জানো। কখনো কখনো যখন কেউ আমাদের সম্মান করে না, তখন আমাদের মনে হয় যেন আমরা হেরে গেছি। কিন্তু সত্য হলো, আসল যুদ্ধ সেই ব্যক্তির সাথে নয়। আসল যুদ্ধ তোমার নিজের মন এবং তোমার আবেগের সাথে। তোমার মধ্যে চলমান চিন্তাভাবনা নির্ধারণ করে যে তুমি শক্তিশালী হবে নাকি ভেঙে পড়বে। তাই বারবার নিজেকে মনে করিয়ে দাও যে তুমি কোনো যুদ্ধে হেরে যাওনি। যুদ্ধ এখনও চলছে এবং এটি তোমার এবং তোমার চিন্তার মধ্যে একটি যুদ্ধ। যখন তুমি তোমার প্রকৃত মূল্য, তোমার সম্ভাবনা এবং তোমার চিন্তাভাবনা এবং বোধগম্যতা কতটা গভীর তা বুঝতে পারবে, তাহলে কেউ তোমাকে অবমূল্যায়ন করলে তুমি ছোট হবে না। যে তোমাকে সম্মান করেনি তার চিন্তাভাবনার অভাব আছে, তোমার মূল্যের অভাব নেই। কারণ তুমি জানো তুমি কে, তোমার স্তর এবং তোমার সম্ভাবনা। আর এই ক্ষমতা, তোমার সামর্থ্যই তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। কারণ যখন একজন ব্যক্তি তার প্রকৃত শক্তিকে চিনতে পারে, তখনই সে বিশ্বের কাছে তা প্রমাণ করতে পারে এবং সেই সম্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারে। 5 নম্বর পয়েন্ট, এমন কিছু অর্জন করো যাতে পৃথিবী নিজেই তোমার মূল্য বুঝতে শুরু করে। যদি কেউ তোমাকে মূল্য না দেয়, তাহলে চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল তোমার জীবনে এমন কিছু অর্জন করা যা বড়, নতুন এবং মানুষের কল্পনার বাইরে। সত্যি কথা বলতে, এই পৃথিবীতে একজন ব্যক্তি তখনই সবচেয়ে বেশি সম্মানিত হয় যখন তার এমন কিছু থাকে যা তাকে ভিড় থেকে আলাদা করে তোলে। তাই যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে থাকে বা তোমার মূল্য বুঝতে না পারে, তাহলে সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে তোমার ক্যারিয়ার, তোমার কাজ এবং তোমার স্বপ্নের উপর সম্পূর্ণ মনোযোগ দাও। তোমার লুকানো প্রতিভা আবিষ্কার করো, তোমার দক্ষতা চেনো এবং সেগুলোকে এতটাই শক্তিশালী করো যে তোমার পরিচয় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু বিশেষ গুণ থাকে। কারো সৃজনশীলতা থাকে, কারো নেতৃত্ব থাকে, আবার কারো কঠোর পরিশ্রমের অসাধারণ ক্ষমতা থাকে। শুধু দরকার সেই বিশেষ গুণটিকে চিনতে পারা এবং ক্রমাগত উন্নতি করা। তোমার শখের জন্য সময় দাও, তোমার আবেগকে বুঝো, নতুন জিনিস শিখো এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। যখন একজন মানুষ তার কাজে নিজেকে ডুবিয়ে রাখে, তার স্বপ্নের জন্য আন্তরিকভাবে কাজ করে, তখন তার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং তার আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পায়। নিজেকে এতটাই ব্যস্ত রাখো যে তুচ্ছ বিষয় নিয়ে ভাবার সময় তোমার কাছে না থাকে, এতটাই ব্যস্ত যে তোমার সাথে দেখা করার সময় আসলেও অপেক্ষা করতে হয়। যখন তুমি তোমার স্বপ্ন অর্জনের দিকে সম্পূর্ণ মনোযোগী হবে, তখন সম্মান, অসম্মান, মূল্য বা মানুষের মতামতের মতো জিনিসগুলি ধীরে ধীরে তোমাকে প্রভাবিত করা বন্ধ করে দেবে। কারণ সেই মুহূর্তে তোমার মন কেবল একটি জিনিসের উপর কেন্দ্রীভূত হবে, তোমার জীবনকে আগের চেয়ে ভালো করে তোলা। যখন একজন মানুষ প্রতিদিন তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তার সময়ের মূল্য বোঝে এবং তার শক্তি সঠিক পথে নিয়োগ করে, তখন এমন একটা সময় আসে যখন সে আর কারো কথায় কষ্ট পায় না। কারণ তার এত কাজ এবং এত স্বপ্ন থাকে যে অন্যের নেতিবাচকতার জন্য তাদের কাছে সময় থাকে না।
যদি কিছু মানুষের কাজ হয় তোমাকে ছোট করা, তোমার মূল্যকে অবমূল্যায়ন করা, তাহলে তোমার কাজ শুধু একটাই হওয়া উচিত, তোমার কাজ করা এবং তোমার স্বপ্ন পূরণ করা। মনে রেখো, মানুষের পিছনে ছুটলে জীবনে কিছুই অর্জন হয় না। যদি তুমি মানুষের পিছনে ছুটতে থাকো, তাহলে তারা তোমার কাছে আসবে না এবং তোমার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু যদি তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার স্বপ্নের পিছনে ছুটতে থাকো, তাহলে একদিন তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। আর যারা তোমাকে একবার উপেক্ষা করেছিল, তারা তোমার দিকে তাকাতে শুরু করবে। তোমার কথার মূল্য হবে, মানুষ তোমার কাছ থেকে শিখতে চাইবে, তোমার উপস্থিতির মূল্য হবে এবং তোমার সম্মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। কিন্তু যখন তুমি অনুভব করবে যে তোমার হারানো মূল্য ধীরে ধীরে ফিরে আসছে এবং মানুষ আবার তোমাকে সম্মান করতে শুরু করছে, তখন তোমার একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা দরকার। কারণ যদি তুমি সেটা ভুলে যাও, তাহলে সেই একই লোকেরা আবার তোমাকে হালকা করে নিতে শুরু করতে পারে। আর সেই জন্যই তোমাদের 6 নম্বর পয়েন্টটি বুঝতে হবে, যা সম্ভবত এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। 6 নম্বর পয়েন্ট: পুনরায় প্রবেশ করা যাবে না। যে তোমাকে মূল্য দেয়নি তাকে একই জায়গায় ফিরিয়ে দিও না। যখন তুমি প্রথম 4টি পয়েন্ট অনুসরণ করো, নিজের যত্ন নাও, নিজের সাথে সংযোগ স্থাপন করো, তোমার আবেগ নিয়ন্ত্রণ করো এবং তোমার জীবনে বড় কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো, তখন তোমার হারানো মূল্য ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। কিন্তু এখানেই অনেকেই বড় ভুল করে। আর সেই ভুল হলো তোমার জীবনে একই জায়গা সেই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যে তোমাকে আগে মূল্য দেয়নি। অতএব 5ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল পুনরায় প্রবেশ করা যাবে না। তোমার জীবনে একই জায়গা এমন কাউকে দিও না যে তোমাকে যখন তুমি হৃদয় দিয়ে পাশে দাঁড়িয়েছিলে তখনও তোমাকে সম্মান করেনি। যে ব্যক্তি তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নিয়েছে এবং তোমার মূল্য বুঝতে পারেনি, যদি সেই একই ব্যক্তি পরে তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করে, তাহলে খুব সাবধানে সিদ্ধান্ত নাও। কারণ তুমি তোমার কথাবার্তা পরিবর্তন করেছ, নিজেকে শক্তিশালী করেছ এবং তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার পরিচয় তৈরি করেছ। কিন্তু অন্য ব্যক্তি যে সত্যিই বদলেছে তার কোনো নিশ্চয়তা নেই। কখনো কখনো মানুষ কেবল তোমার মূল্য দেখে ফিরে আসে, তাদের চিন্তাভাবনা সত্যিকার অর্থে বদলেছে বলে নয়। মনে রেখো, আজকের এই অবস্থানে পৌঁছানোর জন্য তুমি যে কঠিন দিনগুলো পার করে এসেছ, সেগুলো তোমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। সেই খারাপ অভিজ্ঞতাগুলো তোমাকে আত্মসম্মানের মূল্য এবং নিজেকে কিভাবে শক্তিশালী করতে হবে তা শিখিয়েছে। তাই আবার একই ভুল করো না এবং নিজেকে আবার সেই পুরনো পর্যায়ে ঠেলে দিও না। যদি তুমি তোমার কঠোর পরিশ্রম এবং আত্মসম্মানের মাধ্যমে একটি নতুন পরিচয় তৈরি করে থাকো, তাহলে সেই পরিচয় বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি তুমি সেই ব্যক্তিকে পুরোপুরি ভুলে যাও কিন্তু হঠাৎ করে তারা তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করে, তাহলে শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে তাদের বলুন যে তাদের আর তোমার জীবনে আগের মতো জায়গা নেই। তাদের অপমান করা বা রাগ করার পরিবর্তে আপনি তাদের বোঝাতে পারেন যে আপনার অগ্রাধিকারগুলি পরিবর্তিত হয়েছে। আপনি এখন সেই স্থানটি নিজেকে দিয়েছেন, অন্য কাউকে নয়। কারণ যখন একজন ব্যক্তি নিজেকে সম্মান করতে শেখে, তখন তারা কাউকে সেই স্থানটি আবার নষ্ট করতে দেয় না। দেখুন, কখনো কখনো সম্মান এবং মূল্য হারানো বড় কথা নয়। অনেকে কঠোর পরিশ্রম এবং প্রজ্ঞার মাধ্যমে তা ফিরে পায়। কিন্তু আসল ভুল হলো যখন একজন ব্যক্তি তার নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্মান হারায়। তাই মনে রাখবেন, আপনার মূল্য তৈরি করা কঠিন, কিন্তু এটি বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ। 7 নম্বর পয়েন্ট: সবাইকে খুশি করার চেষ্টা করার অভ্যাসটি ত্যাগ করুন। কখনো কখনো লোকেরা আপনাকে মূল্য দেয় না, কারণ তারা জানে যে আপনি সর্বদা তাদের জন্য থাকবেন। এমনকি যদি তারা আপনাকে উপেক্ষা করে, এমনকি যদি তারা আপনার অনুভূতিতে আঘাত করে, তবুও আপনি তাদের পক্ষে দাঁড়াবেন। এবং ধীরে ধীরে এই অভ্যাসটি আপনার সম্মান হ্রাস করে। যখন লোকেরা বিশ্বাস করে যে আপনি সর্বদা তাদের খুশি করার চেষ্টা করবেন, তখন তারা আপনার ভালো দিকটিকে দুর্বলতা ভেবে ভুল করতে শুরু করে। সত্য হলো, যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সে শেষ পর্যন্ত সবচেয়ে অসুখী হয়। কারণ এই পৃথিবীর প্রতিটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা, প্রতিটি ব্যক্তির প্রত্যাশা আলাদা। যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, তাহলে সারা জীবনও যথেষ্ট হবে না। কেউ কেউ তোমার কাজে খুশি হবে, আবার কেউ কেউ এর দোষ ধরবে। তাই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয়। যারা তোমার উদ্দেশ্য বোঝে এবং তোমার ভালোর প্রশংসা করে, তারা কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার সাথে থাকবে। কিন্তু যারা কেবল সুবিধা নিতে জানে, তাদের খুশি করার জন্য তুমি যতই চেষ্টা করো না কেন, তারা কখনোই তোমার আসল মূল্য বুঝতে পারবে না। তাই যারা কেবল তোমাকে ব্যবহার করতে জানে, তাদের উপর তোমার শক্তি নষ্ট করা বন্ধ করো। যখন তুমি সবাইকে খুশি করার চেষ্টা করার অভ্যাস ভাঙো, তখন তোমার ব্যক্তিত্বে একটা আলাদা শক্তি দেখা দেয়।
মানুষ বুঝতে শুরু করে যে তুমি যা সঠিক তাই করো, যা সবাইকে খুশি করে তা নয়, এবং এটি ধীরে ধীরে তোমার সম্মান বৃদ্ধি করে। কারণ যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত নেয় এবং তার নীতি মেনে চলে, তাকে পৃথিবী গুরুত্বের সাথে নেয়। 8 নম্বর পয়েন্ট, তোমার সীমা নির্ধারণ করতে শিখো। জীবনে সম্মান অর্জনের জন্য কেবল একজন ভালো এবং সরল মানুষ হওয়া যথেষ্ট নয়। কখনো কখনো তোমাকে তোমার সীমা প্রদর্শন করতে হয় এবং মানুষ তোমার সাথে কত দূর যাবে তা দেখাতে হয়, কারণ এটিই পৃথিবীর একটি সত্য নিয়ম। যদি তুমি নিজের সীমা নির্ধারণ না করো, তাহলে মানুষ ধীরে ধীরে সেগুলো অতিক্রম করতে শুরু করবে। শুরুতে এটা ছোট কিছু হতে পারে। যখনই আপনি কারোর অন্যায় সহ্য করেন অথবা তাদের খারাপ আচরণ উপেক্ষা করেন, তখনই অন্য ব্যক্তি বিশ্বাস করতে শুরু করেন যে তারা যেভাবে চায় আপনার সাথে সেভাবে আচরণ করা যেতে পারে। অতএব আপনার জীবনে স্পষ্ট সীমানা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে আপনি সবার সাথে ঝগড়া করবেন বা তাদের অপমান করবেন। এর অর্থ কেবল এটি যে আপনি শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে অন্যদের কাছে জানান যে আপনি কি গ্রহণ করেন এবং কি আপনি একেবারেই পারবেন না। যখন আপনি প্রথম কোনো ভুল আচরণের মুখোমুখি হন এবং আপনার মতামত প্রকাশ করেন, তখন অন্য ব্যক্তি বুঝতে পারে যে এগিয়ে যাওয়া সহজ হবে না, এবং এটি ধীরে ধীরে আপনার জন্য শ্রদ্ধার একটি শক্তিশালী প্রাচীর তৈরি করে। মনে রাখবেন, পৃথিবী ধীরে ধীরে এমন একজন ব্যক্তির সাথে আচরণ করতে শেখে যে তাদের মর্যাদার সাথে একইভাবে আপস করে না। লোকেরা কেবল তাদেরই গুরুত্ব সহকারে নেয় যারা নিজেকে গুরুত্ব সহকারে নেয়। তাই আপনার সীমাগুলি চিনুন, সেগুলি গ্রহণ করুন এবং প্রয়োজনে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে তাদের কথা বলুন। যখন লোকেরা দেখবে যে আপনি আপনার আত্মসম্মানের সাথে আপস করছেন না, তখন তাদের আচরণ পরিবর্তন হবে এবং এটি আপনার মূল্যকে আরও শক্তিশালী করবে। কিন্তু সীমা নির্ধারণ করা যথেষ্ট নয়। কখনো কখনো আপনার কথা বলার ধরনও নির্ধারণ করে যে লোকেরা আপনাকে কতটা মূল্য দেয়, এবং এটি আমাদের 9 নম্বর পয়েন্টে নিয়ে যায়। 9 নম্বর পয়েন্ট, কম কথা বলুন কিন্তু কার্যকরভাবে কথা বলুন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক, যারা সবসময় কথা বলে। তারা প্রতিটি আলোচনায় তাদের মতামত দেয়, প্রতিটি বিতর্কে অংশগ্রহণ করে এবং প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা মনে করে যে বেশি কথা বললে তারা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। একজন ব্যক্তি যত বেশি কথা বলেন, তার কথা তত বেশি মূল্য হারিয়ে যায়। মানুষ সেগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেয়। তবে যে ব্যক্তি কম এবং সঠিক সময়ে কথা বলে, তার প্রতিটি কথা মানুষের হৃদয় ও মনে গভীর প্রভাব ফেলে। কারণ যখন কেউ ক্রমাগত তাদের মতামত দেয় না, তখন মানুষ আরও মনোযোগ সহকারে শোনে। তাই যদি আপনি আপনার মূল্য বৃদ্ধি করতে চান, তাহলে আপনার কথা সংক্ষিপ্ত কিন্তু কার্যকর করতে শিখুন। প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী প্রতিক্রিয়া। যখন লোকেরা দেখবে যে আপনি সর্বত্র আপনার মতামত দেওয়ার চেষ্টা করছেন না, কিন্তু যখনই আপনি কথা বলেন, আপনার কথা গভীরভাবে বোঝা এবং বোঝা যাচ্ছে, তখন লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার কথাকে মূল্য দেবে। আপনার বলা প্রতিটি শব্দের প্রভাব ক্রমবর্ধমান হবে এবং ধীরে ধীরে আপনার উপস্থিতি মানুষের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এত কিছুর পরেও একটি চূড়ান্ত এবং সবচেয়ে গভীর বোধগম্যতা রয়ে গেছে, এমন একটি বোধগম্যতা যা জীবনের প্রতি আপনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পয়েন্ট নং 10, আপনার সুখকে মানুষের আচরণের ওপর নির্ভর করতে দেবেন না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি হল মানুষ তাদের সুখকে অন্যদের আচরণের সাথে যুক্ত করে। কেউ যদি তাদের প্রশংসা করে, তারা খুশি হয়, আর কেউ যদি তাদের প্রশংসা না করে বা উপেক্ষা করে, তাহলে তারা তৎক্ষণাৎ দুঃখিত হয়ে ওঠে। কিন্তু যখন আপনার সুখ অন্যদের কথা এবং আচরণের ওপর নির্ভর করে, তখন আপনার শান্তিও তাদের হাতে চলে যায়। তাই যদি আপনি সত্যিই শক্তিশালী হতে চান এবং আপনার প্রকৃত মূল্য বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই অন্যদের আচরণ থেকে আপনার সুখকে আলাদা করতে শিখতে হবে। যদি কেউ আপনার প্রশংসা করে, তাহলে তা গ্রহণ করুন, কিন্তু কেউ যদি আপনার প্রশংসা না করে, তবুও একই শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে আপনার জীবনযাপন চালিয়ে যান। কারণ আপনার সুখের আসল উৎস আপনার ভেতরেই নিহিত, বাইরে নয়। যেদিন আপনি সত্যিই বুঝতে পারবেন যে আপনার মূল্য অন্যদের মতামত দ্বারা নির্ধারিত হয় না, কেউ আপনার শান্তি কেড়ে নিতে পারবে না। সেই দিন থেকে আপনার মূল্য অন্যদের মতামত দ্বারা নয়, বরং আপনার নিজের আত্মসম্মান দ্বারা নির্ধারিত হয়। এবং যখন একজন ব্যক্তি এই স্তরে পৌঁছায়, তখন পৃথিবী তাদের হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয়।
আজকের ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যদি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, যদি আপনার মনে হয় যে এই 10টি নীতি সত্য, গ্রহণ করে আপনি আপনার জীবনের সম্মান এবং আত্মসম্মান আনতে পারেন। যদি তুমি মনে করো তুমি তোমার জীবনকে আরও শক্তিশালী করতে পারো, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না এবং আরও অন্তর্দৃষ্টিপূর্ণ এবং ব্যবহারিক জীবনজ্ঞানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমরা এমন জিনিসগুলি শেয়ার করি যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে, তোমার চিন্তাভাবনা পরিবর্তন করে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা দেখায়। এছাড়াও এই 10টি জিনিসের মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে কার্যকর বলে মনে হয়েছে তা মন্তব্যে আমাদের জানান।